আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলাভিউর নতুন আয়োজন ফুড ফ্লেভার্স। আর আপনাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা আর আমি আন্নামা চৌধুরী। আজকে আমরা চলে এসেছি সিলেটের আরেকটি খুব সুন্দর রেস্টুরেন্ট। সুন্দর বললাম কারণ রেস্টুরেন্টটা একদম রাজকীয় সাজে সাজানো, আর রেস্টুরেন্টের নাম রয়্যাল ডাইন। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে লেখাই আছে রয়্যাল ডাইন। এটা হচ্ছে পূর্ব জিন্দা বাজারের বারুদখানা শহীদ প্লাজায় অবস্থিত। আজকে আমরা এই রেস্টুরেন্টে এসেছি। আমরা অন্যান্য বারের মতো এখানে খাবারগুলো খাবো, তারপর সেগুলো রেটিং দিব, দেখবো, রিভিউ দিব, আপনাদেরকে দেখবো তাদের খাবারের মান কেমন, তাদের রেস্টুরেন্টের ডেকোরেশন কেমন, সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তাহলে চলুন আমরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করি এবং দেখি কী অবস্থা। টেবিলের পিছন দিকে খুব সুন্দর করে মানে রাজা বাদশাদের খাচ্ছেন, মুঘল সাম্রাজ্যের একটা বিষয়বস্তু উঠে এসেছে। তো আমরাও যেহেতু মুঘলদের মতোই আজকে খাবো, সেই জন্য একদম মুঘলদের পাশেই বসলাম। এই টেবিলটা এই জন্য সিলেক্ট করেছি। আর পুরো রেস্টুরেন্ট আমরা একটু পরেই ঘুরে দেখাবো। তো আমরা আপাতত এই টেবিলে বসেছি এবং খাবার অর্ডার করব। তো এসেই আজকে ভাবছি খাবার অর্ডার দিয়ে দিব। ওনাদের মেনুটা অনেক সুন্দর, দেখলাম ভাল লাগলো। অ্যাপাটাইজারের মধ্যে আছে ফ্রেঞ্চ ফ্রাইড, ভেজিটেবল পাকোড়া, চিকেন পাকোড়া, থাই স্যুপ আবার 1:1 থেকে 1:3 যে কোনোটাই নেওয়া যায়। কর্ন স্যুপও আছে অন্থন। তান্দুরির মধ্যে তান্দুরি, টিক্কা কাবাব, আচারি কাবাব আছে, বিরিয়ানির অনেক রকম রয়েছে এবং যতটুকু শুনেছি তাদের বিরিয়ানি নাকি অনেক ভালো হয়, সেজন্য আজকে আমরা বিরিয়ানি বেশি খাবো। চিকেন দাম বিরিয়ানি, মাটন দাম বিরিয়ানি, আরেবিয়ান বিরিয়ানি, তান্দুরি বিরিয়ানি, অনেক বিরিয়ানি, আরও অনেক বিরিয়ানি আছে, আমি সবগুলোর নাম বলছি না। নান রয়েছে, বাটার নান, গার্লিক নান, বিফও রয়েছে। বিফের মধ্যে আছে বিফ বুনা, বিফ আচারি, বিফ কড়াই। মাটনের মধ্যেও আছে সেম কড়াই, আচারি, ঝাল। তারপর হচ্ছে চিকেনের মধ্যেও চিকেন কড়াই, ভর্তা, চিকেন মশলা, এগুলো রয়েছে। আরও অনেক আইটেম রয়েছে, তবে আমি চাইনিজগুলো বলি। চাইনিজের মধ্যে চাউমিন আছে, অনেক ধরনের চাউমিন, পাস্তা আছে, চিকেন পাস্তা, থাই ফ্রাইড চিকেন, তারপর হচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন, সব কিছুই আছে। সালাদের মধ্যেও আছে মিক্স সালাদ, ক্যাশনাট সালাদ, হাফ ফুল, আপনি যেভাবে নিতে চান। ডেজার্টের মধ্যে আছে পুডিং, সুইট লাসি, আর কফি আছে, রেগুলার কফি আর ব্ল্যাক কফি। আমরা যখন ফ্যামিলি নিয়ে আসবো তখন এইরকম 1:4, 1:3 ফুডগুলো অর্ডার করব। কিন্তু যখন আমরা বন্ধুবান্ধবদের সাথে আসি এক একজনের এক এক চয়েস থাকে, সেই জন্য ওনাদের খুব সুন্দর করে প্লেটার সিস্টেম দেওয়া আছে। তো এই প্লেটার স্টার্ট হয় 270 থেকে। ওনাদের প্লেটার লাইট আছে, ফ্রাই ডিলাইট আছে, তারপর তান্দুরি আছে প্লেটার, কাবাবের প্লেটার আছে। তাছাড়া ওনাদের আরও কিছু স্টেকেরও ফুড আছে। তো সেখানে কয়েকটা স্টেক মশালা স্টেক আছে, তারপর প্রন ফিউশন আছে, তো শাসলিক বাইট আছে। তো ওই রকম মানে স্টেকেরও আইটেম আছে, তাছাড়া চাইনিজেরও আইটেম আছে। মানে প্লেটারটা আছে, আপনারা অ্যাভেলেবেল প্লেটারটা পাবেন এবং সবগুলোর সাথে সফট ড্রিঙ্কস এডেড আছে। তাহলে চলুন আর অপেক্ষা না করে অর্ডার দেওয়া যাক। এক্সকিউজ মি ভাইয়া, আপনি আমাদের হচ্ছে দিবেন স্টার্টারটা আগে অর্ডার করে ফেলো। আচ্ছা হ্যাঁ, স্যুপ দিবেন, হচ্ছে থাই স্যুপ দিয়ে দিবেন, তারপরে হচ্ছে অন্থন দিবেন। আচ্ছা অন্থন দেন, তারপরে চাউমিন খাবা? হ্যাঁ হ্যাঁ, চাউমিন খাওয়াই যায়। চিকেন চাউমিন দিয়ে দেন, আর হচ্ছে একটা সালাড নাও। সালাদ দিবা? আচ্ছা তাইলে একটা ক্যাশনাট দিয়ে দিই। হ্যাঁ ক্যাশনাট দিয়ে দিই। আচ্ছা ফুল দিয়ে দেন। আর বিরিয়ানি তো আগেই বলছিলাম যে আজকে বিরিয়ানি একটু বেশি বেশি খাবো। একটা চিকেন বিরিয়ানি দিবেন, হ্যাঁ চিকেন দাম বিরিয়ানি। তারপর হচ্ছে আরেকটা দিবেন আরাবিয়ান বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা মাটন, হায়দ্রাবাদি মাটন বিরিয়ানিটা দিবেন। আর ড্রিঙ্কস তো আর থাকবেই। হ্যাঁ ড্রিঙ্কস তো সাথে থাকবেই, তো আমাদেরকে আপনি সার্ভ করুন। কত সময় লাগবে ভাইয়া? আচ্ছা 20 মিনিট অপেক্ষা করব, তবে তার আগে আপনাদেরকে সম্পূর্ণ রেস্টুরেন্টটি ঘুরে দেখাবো।
আমাদের স্যুপ আর অন্থন। 15 মিনিট অপেক্ষা কিন্তু করতে হয় নাই, তার আগেই স্যুপ চলে আসছে। এটা বেশ ভালো লেগেছে, কারণ রেস্টুরেন্টে এসে অপেক্ষা করাটা খুবই বিরক্তিকর। আর স্যুপে যেহেতু গরম ধোয়া উঠতেছে, মানে খাইতেই ইচ্ছা করতেছে আর কি, দেখেই ভালো লাগতেছে। আমি তোমাকে নিয়ে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি স্যুপের কি অবস্থা, অনেক গরম স্যুপ। স্যুপ পারফেক্ট আছে, গরম স্যুপ খুবই মজা লাগতেছে খেয়ে। আমি স্যুপের রেটিং একটু পরেই দিচ্ছি, আর একটু খেয়ে নেই। ও তুমি অন্তনটা খেয়ে দেখো কেমন হয়েছে। ক্রিস্পি আছে। অন্তনটা খাচ্ছি, স্যুপ খুবই গরম, আর স্যুপের যে জিনিসটা খুব গরম থাকা লাগে, না হলে ভাল লাগে না, এবং এটা খুবই গরম। ফু দিয়ে খেতে হচ্ছে, এরকম গরম আসে। আর যথেষ্ট পরিমাণে চিকেন, পর্ন সব কিছুই ছিল, মাশরুমও ছিল, এবং উপরে ডেকোরেশনটা সুন্দর ছিল বিধায় দেখতেও খুব সুন্দর লাগছে। কালারটাও অনেক সুন্দর এসেছে। হাই থিক আমরা দিয়েছিলাম এবং থিকনেসটাও পারফেক্ট। অন্থনটাও খেতে বেশ ভালো লাগছে। তো আমি যদি স্যুপ আর অন্থনের রেটিং দিয়ে দিই, তাহলে আমার কাছে হচ্ছে কত দিব, 8.5। খুব ভালো লেগেছে। ও স্যুপে 8.5 দিয়েছে, কিন্তু অন্থনে আমি 8 দিলাম। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। মাংসের পরিমাণটা একটু কম, এই জন্য 8 দিলাম, বাট খেতে খুব দারুণ হয়েছে, অনেক ভালো। আমাদের ফুড আমাদের চোখের সামনে চলে আসছে। স্টার্টার শেষ করলাম, এখন আমাদের মেইন ফুড আসছে। তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই কোনটা কোন ফুড আর কোন ফুড আমরা এখন খাবো। তো প্রথমেই আমি খোলা জিনিসটা আগে দেখাই, যেটা বন্ধ আছে খুলে দেখাচ্ছি। এইটা হচ্ছে দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। কালারটা ভালোই আসছে, খেয়ে রিভিউ দিব। তারপরে এটা হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। আর এইখানে আছে অ্যারাবিয়ান বিরিয়ানি, এগ দেওয়া আছে, উপরে চিকেন দেওয়া আছে, খুব সুন্দর করে ডেকোরেট করা। তারপরে চাইনিজের মধ্যে আছে, এখানে আছে চাউমিন, চিকেন চাউমিন আছে। আর এইটা হচ্ছে, আর চিকেন চাউমিনটাও সুন্দর করে ডেকোরেট করা। এটা হচ্ছে ক্যাশনাট সালাদ, উপরে সুন্দর করে গার্নিশ করা আছে। আর তাছাড়া এখানে আরও একটি জিনিস হচ্ছে, স্বাভাবিকভাবে আপনারা জানেন মানে বিরিয়ানির সাথে একটা সবসময় কমপ্লিমেন্টারি একটা সালাদ দেওয়া হয়, গ্রিন সালাদ। সো এই গ্রিন সালাদটাও এখানে দেওয়া আছে। এখন আমরা খাবার স্টার্ট করব এবং তারপরে আপনাদের সাথে আবার রিভিউ নিয়ে আসতেছি। প্রথমে চাইনিজ আইটেমটা টেস্ট করতেছি। এটা হচ্ছে মিক্সড চাউমিন, তো দেখি কী অবস্থা। চাউমিনটা খুবই দুর্দান্ত হয়েছে, একদম পারফেক্ট আছে। আমি চাউমিনের 10-এর মধ্যে 9 দিলাম, অনেক ভালো হয়েছে, এই জন্য 9 দিলাম। আমি আবার ইন্ডিয়ান ফুডগুলো বেশি ভালোবাসি, তাই আমি বিরিয়ানি দিয়ে শুরু করব। আমি এখন অ্যারাবিয়ান যে বিরিয়ানি সেটা টেস্ট করব। তো এই বিরিয়ানিটা আবার সার্ভিং স্টাইলটা একটু ডিফারেন্ট, মানে উপরে চিকেনটা দেওয়া আর হচ্ছে এখানে নিচে রাইসটা দেওয়া আছে। চিকেনটা অনেক বড়, বেশ সুন্দর লাগছে দেখতে এবং খুব গরম বোঝা যাচ্ছে। আমি একটু টেস্ট করব, দেখি কেমন হয়েছে চিকেনটা। সাথে একটা ডিমও দেওয়া ছিল, যেরকম অ্যারাবিয়ান নাম ওইরকম অ্যারাবিয়ান টেস্টটাও হয়েছে। রাইসটা সিম্পল, কিন্তু চিকেনটা খুবই ভালো হয়েছে।
এটা তান্দুরি তান্দুরি ফ্লেভার আসতেছে এবং চিকেনের কোয়ান্টিটিটা অনেক বেশি, যেটা খুব ভালো লাগতেছে দেখে আমার। তো এই চিকেনের যদি রেটিং দেই, অ্যারাবিয়ান বিরিয়ানির যদি ফুল রেটিংটা দেই, তাহলে আমি দিব হচ্ছে 8.5। আমার খুব ভালো লেগেছে, এই জন্য আমি 8.5 দিলাম। এখন আমি নিচ্ছি হচ্ছে হায়দ্রাবাদি মাটনটা। এটা তো একটা ফুল এগ আছে, আচ্ছা একটা পরে নিব, কারণ আমার অলরেডি আগের একটা এখনো শেষ করতে পারিনি। প্রত্যেকটার সাথেই, প্রত্যেকটা বিরিয়ানির সাথে একটা করে এগ রয়েছে। এটা কালারটা খুব জোস আসছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে। ওনারা আমাদেরকে একটা সালাদ দিয়েছেন, আমি সেটা দিয়ে একটু টেস্ট করব, গ্রিন সালাদ। মাটনটা একদম সফট, এই দেখেন একদম খুলে আসতেছে, মানে একদম সফট হয়ে গেছে। এটা খুব ভালো লাগলো দেখে। নাটও দেওয়া আছে। এটাও ভালো হয়েছে। এটার রেটিংটা আমি 8 দিব। মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে এবং টেস্টটাও খুব ভালো এসেছে, ভালো লাগলো খেয়ে। এখন আমি চিকেন দম বিরিয়ানিটা কি অবস্থা একটু দেখে ফেলি। কালার তো বেশ ভালো লাগছে, টেস্ট করে দেখি কি অবস্থা। দম বিরিয়ানি ভালো হয়েছে, চিকেনটাও একদম পারফেক্ট আছে। আমি দম বিরিয়ানিতে 8.5 দিব। আমি একটু ঝুল নিয়ে দেখি দম বিরিয়ানির সাথে, ওরা যেহেতু একটা ঝুল দিয়ে দিয়েছে, ঝুল দিয়ে দেখি টেস্টের পরিবর্তন কেমন হয়, একটু নিয়ে দেখি। ঝুলটাও ভালো হয়েছে। আর এখন আমি এটা একটু ক্যাশনাট সালাদ নিয়ে দেখি কি অবস্থা। ক্যাশনাট সালাদ তো সবারই প্রিয়। ক্যাশনাট সালাদও জুসি হয়েছে, ভালোই হয়েছে। ক্যাশনাট সালাদে আমি 8 দিলাম, ভালোই হয়েছে সব মিলিয়ে। আর আমি তো কোকাকোলা খাচ্ছি সফট ড্রিঙ্কস হিসাবে, এটা তো আর সবাই রেটিং জানেন, এই জন্য আলাদা করে আর রেটিং দিলাম না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, ওভারঅল রিভিউ আবার দিয়ে দেবো। আমরা এখন কাস্টমারদের সাথে একটু কথা বলে নিব। তো এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছি, কেমন আছেন? এই তো আপু ভালো আছি, আপনার কি অবস্থা? এই তো ভালো আছি। এখানে কি খাবার অর্ডার দিয়ে দিয়েছেন? না, এইমাত্র দিছি, আমি জাস্ট এইমাত্র আসছি, অর্ডারটা জাস্ট প্লেস করলাম। খাবারের জন্য অপেক্ষা করছেন? আর এখানে কি এমনি আসা হয় নাকি আজকে প্রথম? আমার হচ্ছে প্রায় রেগুলারই, ধরেন সপ্তাহে 1-2 বার আসা হয় এখানে, সো তাই আসা হয়, খাওয়া হয় এই জন্য। কেমন লাগে রয়্যাল ডাইন? আসলে আপু আমি যদি বলি তাইলে বলবো যে এইখানে যে দাম বিরিয়ানিটা আছে এটা অনেক জোস। আমি ধরেন লাঞ্চ আওয়ারের দিকে অফিস শেষ করে এখানে চলে আসি শুধু এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আর কি। আচ্ছা, তাইলে এখানে বিরিয়ানির অনেক প্রিয়। তারপর হচ্ছে আপনার তান্দুরিটা অনেক জোস ওদের, আমি তান্দুরি অনেকবার ট্রাই করছি এই আর কি। ফ্যামিলি নিয়ে আসা হয়? হ্যাঁ, আমার ফ্যামিলি ধরেন এই তো গত 1 সপ্তাহ আগে ওনারা আসছিল, আমার ফুল ফ্যামিলি এসে খেয়ে গেছে, অনেক ভালো রিভিউ দিচ্ছে ওনারা। প্লেসটা অনেক জোস ওদের এই আর কি। যদি আমরা বলি যে রয়্যাল ডাইনকে আপনি একটা রেটিং করেন 10 এর মধ্যে কত দিবেন? খাবার, ডেকোরেশন, ওনাদের হসপিটালিটি সবকিছু মিলিয়ে। আমি যদি সবকিছু মিলে বলি, কারণ অনেকগুলো সিলেটের মোটামুটি সবগুলো রেস্টুরেন্টে খাওয়া হয়, 8.5। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা রেস্টুরেন্টে আসছি, খাচ্ছি, এখন মাঝে মাঝে আমরা রিভিউ নিচ্ছি, দেখি কি অবস্থা। তো এখানে দেখলাম একজন ভাইয়া খাবারের জন্য অপেক্ষা করে আছেন, ওনার সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কি খাবার অর্ডার করে ফেলছেন নাকি মাত্রই আসলেন? না, মাত্রই আসছি, আগে বসছিলাম। আচ্ছা, এখানে কি রেগুলার আসা হয় নাকি হ্যাঁ, আজকে? না রেগুলারই আসা হয়। আচ্ছা, সবচেয়ে বেস্ট ফুড কোনটা এখানে? আমরা আসলে তো ম্যাক্সিমাম টাইম বিরিয়ানিটাই অর্ডার করি। বিরিয়ানি। আর বিরিয়ানির মধ্যে কোনটা বেস্ট?
ধরেন ম্যাক্সিমাম তান্দুরিটাই আমরা ইয়ে করি আর কি। তান্দুরি বিরিয়ানি। হ্যাঁ। আর এমনি এনভায়রনমেন্টাল বিষয়ে আপনার কি মতামত? না, না, কত দিবেন এনভায়রনমেন্টে, কত দিবেন? সবাই তো ফুডে দেয়, আমি আপনাকে এনভায়রনমেন্টে দেওয়ার জন্য বললাম। এনভায়রনমেন্ট দিলে 8 আউট অফ 10। আচ্ছা, তো আমাদের এই রেস্টুরেন্টের রয়্যাল ডাইন রেস্টুরেন্টের যে জিএম আছেন, আমরা ওনার সাথে কথা বলবো। আর কথা বলার আগেই বলি, এই রেস্টুরেন্টটা কয়েকজন তরুণের স্বপ্ন নিয়ে তরুণদের হাত ধরে এই রেস্টুরেন্টের উৎপত্তি। তো আমাদের যে যিনি জিএম, উনিও একদমই তরুণ। তো আমরা ওনার সাথে কথা বলি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনাদের রেস্টুরেন্টের নাম রয়্যাল ডাইন, কোন কনসেপ্ট থেকে এটা আসছে? অ্যাকচুয়ালি আমাদের ফুডগুলো সব কিছু ইন্ডিয়ান কালচারটাকে মেইনলি ফোকাস করে করা, যে কারণে আমাদের ওই রয়্যালিটির যে বিষয়টা আছে ওইখান থেকে রয়্যাল লাইনটা নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তো আপনাদের প্রত্যাশা অনুযায়ী রেসপন্স পাচ্ছেন কিনা? হ্যাঁ অবভিয়াসলি, যেহেতু আমাদের সিলেটে আলাদা একটা ইন্ডিয়ান ফুডের চাহিদা আছে, সেটা সবাই আসলে পূরণ করতে পারে নাই অনেক সময়। তো আমাদের যখন স্টার্টিং থেকে আমরা অনেক রেসপন্স পেয়েছি পজিটিভ। আর আপনারা যে তরুণরা যে এই উদ্যোগটা নিলেন, কতটুকু সাহস নিয়ে মানে উদ্যোগটা শুরু করেছেন? এখন অ্যাকচুয়ালি সবখানেই দেখা যায় যে তরুণরা এগিয়ে আসছে সব কিছু করার ক্ষেত্রে। সেই হিসাবে আমরা পড়াশোনার পাশাপাশি এই বিজনেসটা শুরু করা হয়েছে। যারা পার্টনার ছিলেন, ইভেন এখনও কন্টিনিউয়াসলি রান চলছে, সব কিছুই আশানুরূপভাবেই চলতেছে। আরও দেখা যাক ইন ফিউচারে কতটুকু। আর আপনাদের রেস্টুরেন্ট কি আরও বড় করার কিংবা আরও কোনো ব্রাঞ্চ দেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা, বা কীরকম পরিবর্তন আগামীতে আনবেন সেই রকম কি মানে পরিকল্পনা আছে, সেটা জানতে চাচ্ছি। পরিবর্তন সবসময় চলতে থাকবে। পরিবর্তন সময়ের সাথে সাথে যেহেতু আমরা আপগ্রেড করার ট্রাই করব, যেটাই আসুক নতুন নতুন সব কিছুই করার ট্রাই করব। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের যাওয়ার পালা। যাওয়ার আগে বলবো, আমরা রয়্যাল ডাইনে এসেছি, তাদের খাবার টেস্ট করে প্রতিটা খাবারের আলাদা আলাদা রেটিং কিন্তু আপনাদেরকে দিয়েছি। আর যদি তাদের ডেকোরেশন নিয়ে কিছু বলতেই হয়, তাহলে আমরা ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছি। আপনারাই বুঝতে পারছেন তাদের ডেকোরেশনটা কত সুন্দর, কত মনোরম। আমরা আশা করব আপনারা সবাই আপনাদের প্রিয়জন পরিজন নিয়ে রয়্যাল ডাইনে আসবেন এবং আমাদের রেটিং অনুযায়ী আপনারা খেয়ে বলবেন আসলে আপনাদেরও কেমন লেগেছে, সেটা আমাদেরকে জানাবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো শেষ পর্যায়ে যাওয়ার আগে কিছু কথা তো বলতেই হয়। সেটা হচ্ছে এখানে খাবারের পাশাপাশি এনভায়রনমেন্টটাও অনেক ভালো। আর ওইখানে স্টার্টার, স্যুপ, অন্থন সব কিছুই অনেক ভালো ছিল। এবং এখানে বিরিয়ানি স্টার্ট হয় 270 থেকে এবং প্লেটারও স্টার্ট হয় 270 থেকে। খাবারের মান এবং দাম অনুযায়ী একদম পারফেক্ট আছে। আর দুই রকম এখানে বসার পরে আপনার দুইটা ভিউ আছে। একটা হচ্ছে আপনি একদম রাজা মহারাজাদের পাশে খাওয়ার জন্য একটা সুন্দর বসার সিটিং আছে, আর একটা হচ্ছে এইদিকে ঠিক আমার পিছনে আপনি একদম যদি মানে দেখতে চান যে রাস্তা দিয়ে কেমনভাবে মানুষ হাঁটা যাওয়া করতেছে, মনে করেন আপনি বসে আছেন, আপনার গেস্ট আসবে, আপনার তো সময় কাটতে হবে, মোবাইলও আনেননি, তখন কিন্তু আপনি এটা দেখে দেখে খাওয়ার টাইমটা পাস করতে পারেন। তো আমরা চলে আসছি একদম শেষ পর্যায়ে। প্রথমেই বললাম, তো সবাই ভালো থাকবেন। আর কেমন লেগেছে আমাদের এই অনুষ্ঠানটি সবাই সুন্দর করে কমেন্ট করে এবং লাইক দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা।